আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৪। বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শ্রেণী নবম, ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত। বার্ষিক পরীক্ষার সকল সিলেবাস, সামষ্টিক মূল্যায়নের সিলেবাস কিন্তু আমার চ্যানেলটিতে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। তো আমার চ্যানেলটিকে সকল প্রকার ক্লাস 6 থেকে ক্লাস 10 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আহ, সকল প্রকার পরীক্ষার যেই আপডেট রয়েছে বা ফলাফলের আপডেট বা সকল প্রকার আপডেট এবং চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো আমরা দেখি। এখানে বলা হয়েছে যে বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সময়সূচি। এখানে ১ নম্বরে রয়েছে রাজনৈতিক কাঠামো দায়িত্ব, পেজ নাম্বার দেওয়া আছে, এটা দেখে নেবে। ২ নম্বরে রয়েছে বাংলা অঞ্চল ও বাংলাদেশ, রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ, ৯৩ থেকে ১১৪ পেজ। এরপরে ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো, ১১৫ থেকে ১২৪ পেজ। মিলেমিশে নিরাপদে বসবাস, ১২৫ থেকে ১৫৬ পেজ। তারপরে ৫ নম্বরে রয়েছে সম্পদের উৎপাদন, বন্টন ও সমতার নীতি, এখানে ১৫৭ থেকে ১৮৩ পেজ। মূল্যায়ন কাঠামো, এখানে শিক্ষণকালীন মূল্যায়ন ৩০%, সামষ্টিক মূল্যায়ন ৭০%। প্রশ্নের ধারা ও সামষ্টিক মূল্যায়ন, এখানে প্রশ্নের ধারা, এখানে এমসিকিউ প্লাস এক কথা উত্তর, টোটাল ২৫ মার্ক থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন ২ নাম্বার করে একটাতে থাকবে, এটা 10টা উত্তর দিতে হবে। রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন ৩টা, উত্তর দিতে হবে, 5টা থাকবে। ৩ ৫ 15 এখানে। তারপরে দৃশ্যপট নির্ভর থাকবে ৫ ৮ 40, টোটাল 2 ঘন্টা 30 মিনিট। এখানে আমি আবারও বলছি, সময় উপরে এমসিকিউ এর জন্য এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 30 মিনিট থাকবে, আর এদিকে বাকি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য 2 ঘন্টা 30 মিনিট, মোট 3 ঘন্টা। আমি আবারও বলছি, মোট 3 ঘন্টা। এবং 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে 70-তে কনভার্ট করা হবে, 70% মার্ক কনভার্ট করা হবে। এবং উপরে যে বলা হয়েছিল যে শিক্ষণকালীন মূল্যায়ন, সেখান থেকে 30% মার্ক নেবে। তো চলো আমরা দেখে নিই যে এখানে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের কিরকম প্রশ্ন আসবে। যে বহুনির্বাচনী প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির দেশগুলো কোনটি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইউরোপে কি হয়? এরকম প্রশ্ন থাকবে 15টা। তারপরে শর্ট কোশ্চেন, যেটাকে আমরা শর্ট কোশ্চেন বলি, এক কথায় উত্তর। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? আম, তারপরে জার্মানিতে জার্মানিতে নগরকে কি বলে? বাক স্বাধীনতা মানুষের কোন পর্যায়ের অধিকার? ৭৬-এর মন্বন্তর কত সালে সংঘটিত হয়? অর্থনৈতিক চাহিদার সত্য কোনটি? এরকম থাকবে। এরপরে পূর্ণমান ২০, 10টি প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, একটাতে 2 করে থাকবে। আমরা যে সৃজনশীলে খ নাম্বারগুলো লিখতাম, সেই খ নাম্বারগুলোর মতো এটা। যোগান কর্মসূচি কাকে বলে? মজুরি বৈষম্য বলতে কি বোঝায়? ৭৬-এর মন্বন্তর কি? এরকম করে প্রশ্ন থাকবে। এরপরে রচনামূলক প্রশ্ন থাকবে প্রেক্ষাপটবিহীন, উপরে কোনো উদ্দীপক থাকবে না। জেলা পরিষদের 5টি প্রধান কাজ লিখো। তৃতীয় মিনিটে বাঁশের গেলে সাধারণ মানুষকে ইংরেজ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কিভাবে সাহস জুগিয়েছিল বর্ণনা দাও। সামাজিক গতিশীলতায় আন্তর্জাতিক শিশু অধিকার সনদ ভূমিকা ব্যাখ্যা করো। এভাবে করে 3টি প্রশ্ন, 5টি থাকবে, 3টি উত্তর দিতে হবে। এখানে 3টিই রয়েছে, 3টিরই উত্তর দিতে হবে। প্রেক্ষাপট নির্ভর 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নেরই অ্যান্সার দিতে হবে। উপরে প্রেক্ষাপট থাকবে, মানে উদ্দীপক থাকবে, আমরা যে সৃজনশীল লিখতাম, উপরে উদ্দীপক থাকবে, নিচে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে প্রশ্নের কাঠামো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো যারা যদি বুঝতে না পাও, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং সকল প্রকার পড়ালেখা বিষয়ক সকল তথ্য জানতে আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে আমার ফেসবুকে নক দিলে আমাকে পেয়ে যাবে। তো সকলে ভালো থাকবে, ধন্যবাদ।